আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক থেকে লিংক লিস্ট নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটি লিংক লিস্ট তৈরি করতে হয় এবং কনসোলে প্রিন্ট করতে হয় সেটি দেখব। প্রথমে বলি যে লিংক লিস্ট কি? লিংক লিস্ট হচ্ছে এমন একটি লিস্ট যেগুলো অনেকগুলা নোড দিয়ে তৈরি, ঠিক আছে? অনেকগুলা নোড দ্বারা তৈরি এমন একটা লিস্ট হচ্ছে লিংক লিস্ট। এখন নোড কি? নোড হচ্ছে, যেমন ধরি যে এখানে একটা নোড দেওয়া আছে, ঠিক আছে? একটা নোডের দুইটা পোর্শন থাকে, একটা পোর্শনে থাকে ডাটা আর একটা পোর্শনে থাকে লিংক। এখন ডাটার মধ্যে কি থাকে? ডাটার মধ্যে হচ্ছে নর্মালি ওই যে আমরা অ্যারে যেমন দেখছিলাম, অ্যারের মধ্যে কি থাকে? এলিমেন্ট থাকে, ঠিক আছে? এলিমেন্টগুলো কোনো একটা স্পেসিফিক ডাটা টাইপের থাকে, তাই না? হয় ইন্টিজার, না হয় ক্যারেক্টার। তো এইভাবে এই যে লিংক লিস্ট, সরি, নোডের মধ্যে যে ডাটা পোর্শনটা থাকে, ওই ডাটা পোর্শনের মধ্যে ওইরকম হচ্ছে আমাদের ডাটা স্টোর করা থাকে, কোনো একটা নির্দিষ্ট ডাটা টাইপের ডাটা স্টোর করা থাকে, ঠিক আছে? যেমন ইন্টিজার, ফ্লোট, ডবল, ক্যারেক্টার, স্ট্রিং, যে কোনো কিছু হইতে পারে। তো এইটা তো গেল ডাটা পোর্শন। ওই যে সেম নোডের আরেকটা পোর্শন থাকে, সেটা হচ্ছে লিংক। লিংকটা কি? লিংকটা হচ্ছে অ্যাড্রেস অফ নেক্সট নোড, ঠিক আছে? মানে পরবর্তী যে নোড থাকবে ওই নোডের অ্যাড্রেসটা সে ধরবে, ঠিক আছে? তো এখন হয়তো একটু জটিল লাগতেছে, আমরা এক্সাম্পল দেখতে গেলে তখন বুঝবো যে এই পোর্শনটা কিভাবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তো যেমন এখানে একটা লিংক লিস্ট দেওয়া আছে, হ্যাঁ? তো এই জায়গায় প্রথমে যেটা দেওয়া আছে সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট নোড, ঠিক আছে? তো আমাদের এখানে টোটাল 4টা নোড আছে, ঠিক আছে? 4টা নোডের একটা লিংক লিস্ট এখানে। তো এই লিস্টের মধ্যে প্রথম যে নোডটা থাকবে সেটা ফার্স্ট নোড, লাস্টে যে নোডটা থাকবে সেটা হচ্ছে আমার লাস্ট নোড, ঠিক আছে? তো মাঝখানে এরকম কাউন্ট করে যাওয়া যায় যে সেকেন্ড নোড, থার্ড নোড, যদি আরো থাকতো ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এরকম নোড, ঠিক আছে? তো এখন ফার্স্ট নোডের মধ্যে আমার ডাটা থাকবে এবং লিংক থাকবে। এই লিংকের মধ্যে কি থাকবে? সেকেন্ড নোডের অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে? অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে হচ্ছে এই যে সেকেন্ড নোড। অ্যারের মধ্যে কি হয়? অ্যারের মধ্যে তো ইন্ডেক্সিং করা হয়, তাই না? যে 0 1 2, এই যে 0 1 2, এই যে ইন্ডেক্সিং গুলা, এগুলা হচ্ছে অ্যারের মধ্যে অ্যাড্রেস ডিফাইন করে, মানে অ্যাড্রেসকে ডিনোট করে, তাই না? তো 0 0 পরে 1, তারপর 2, তারপর 3, এটা এইরকম এই সিকোয়েন্সে চলতে থাকে। কিন্তু লিংক লিস্টের মধ্যে তো কোনো ইন্ডেক্সিং নাই, তাই না? তো যেহেতু কোনো ইন্ডেক্সিং নাই, তো এইখানে এই অ্যারে লিঙ্কটাকে হচ্ছে আমরা ইন্ডেক্সিং এর মতো ধরে নিতে পারি। তো এই লিঙ্ক দিয়ে আমি বোঝাবো যে আমার এই নোডের পরে কোন নোড আমাকে, মানে এই নোডের পরে কোন নোডের অবস্থান সেইটা ডিফাইন করার জন্য হচ্ছে আমাকে লিঙ্কটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো লিঙ্ক দিয়ে আমি নির্দেশ করি যে এই নোডের পরে কোন নোডটা আসবে, ঠিক আছে? তো লিঙ্ক হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। এখন ওই পরবর্তী নোডের অ্যাড্রেস জিনিসটা কি, ওইটা হচ্ছে আমরা বুঝবো পরে। তো এখানে আগে দেখি যে প্রথম পোর্শনটা হচ্ছে ডাটা, দ্বিতীয় পোর্শনটা হচ্ছে লিঙ্ক। তো ডাটার মধ্যে তো ডাটা দেওয়া থাকে, তো এটা আমার ফার্স্ট নোড। তো লিঙ্কের মধ্যে থাকবে কি? সেকেন্ড নোডের হচ্ছে অ্যাড্রেস। তো এরকম একইভাবে সেকেন্ড নোডের মধ্যে ডাটা পোর্শনে ডাটা থাকবে, আর লিঙ্ক পোর্শনে থাকবে থার্ড নোডের অ্যাড্রেস। আর থার্ড নোডের মধ্যে কি থাকবে? ডাটা পোর্শনে ডাটা থাকবে, ঠিক আছে? আর লিঙ্কের মধ্যে থাকবে ফোর্থ নোড, বা এই এক্সাম্পলের জন্য লাস্ট নোডের অ্যাড্রেস, ঠিক আছে? এটা থাকবে কোথায়? থার্ড নোডের লিঙ্কের মধ্যে। এখন যে লাস্ট নোড আছে, লাস্ট নোডের ডাটা পোর্শনে ডাটা থাকবে, কিন্তু লিঙ্ক পোর্শনে কে থাকবে? লিঙ্ক এরপরে তো আমার আর কোনো নোড নাই, তাই না? তো যেহেতু এটা আমার লাস্ট নোড, এরপরে যেহেতু আমার কোনো নোড নাই, এই লিঙ্কের মধ্যে থাকবে হচ্ছে নাল। নাল মানে কি? মানে এটার মধ্যে কিছুই নাই, ঠিক আছে? তো এই নাল জিনিসটাকে হচ্ছে আমরা প্রোগ্রামিং এ ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারি। কারণ আমরা আজকে যে লিংক লিস্ট তৈরি করে দেখাবো সেটা হচ্ছে অ্যারে দিয়ে কিভাবে লিংক লিস্ট তৈরি করতে হয়, ওই জিনিসটা দেখবো আর কি, হ্যাঁ? তো নালটাকে আমরা -1 দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, যাই হোক। তো লাস্ট নোডের যে অ্যাড্রেস থাকবে সেটা অলওয়েজ থাকবে নাল, ঠিক আছে? আর ফার্স্ট নোড, এইটা কোত্থেকে শুরু হইতেছে, এটা আমরা আলাদাভাবে স্টার্ট নামে একটা ভেরিয়েবল দিয়ে সেটা ডিফাইন করতে পারি, অথবা ডিনোট করতে পারি যে কোত্থেকে আমার শুরু হইতেছে নোডটা, ঠিক আছে? ফার্স্ট নোড কোত্থেকে শুরু হবে। আচ্ছা, যাই হোক। তো এইটা ছিল আমার একটা লিস্টের এক্সাম্পল, যে কিভাবে একটা লিংক লিস্ট, মানে লিংক লিস্টের একটা স্ট্রাকচার কেমন হয় আর কি, ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল দেখবো, অথবা প্র্যাকটিস, যে লেটস মেক এ লিংক লিস্ট এন্ড প্রিন্ট অল দ্য ডাটা লিংক টু দ্য কনসোল, ঠিক আছে? তো একটা লিংক লিস্টের ডাটা এবং লিংক, আমরা একটা লিংক লিস্ট তৈরি করব, এরকম একটা লিংক লিস্ট তৈরি করব, ওই যে প্রত্যেকটা নোডের ডাটা এবং লিংক হচ্ছে আমরা পরপর প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে? তো এমনই বলছে। তো এখানে আমার লিংক লিস্টটার মানে কি ডাটা এবং লিংক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন এই ডাটা পোর্শনে আছে 37 500, তারপর হচ্ছে 69 404,
আর লিংকের মধ্যে দেওয়া আছে 4 1 এই যে নাল এবং 3। তো এখানে স্টার্ট হবে 2 থেকে, ঠিক আছে, স্টার্ট হবে কত থেকে, 2 বা সেকেন্ড নোড থেকে হবে। তো এটা আমার ফার্স্ট নোড, এটা আমার সেকেন্ড নোড, তাই না? এই যে উপরে 0 1 দেওয়া আছে এগুলো হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স তো আমরা যেহেতু অ্যারে দিয়ে বানাবো এই জন্য ইন্ডেক্সটাও এখানে মেনশন করে দিলাম আর কি। আচ্ছা, তো আমাকে বলছে স্টার্ট হবে আমার সেকেন্ড নোড। তো সেকেন্ড নোড আগে এই জায়গায় বুঝি, তারপর হচ্ছে আমরা নিচে সুডো কোড দেখবো বা কোডিং পোর্শনে যাব, ঠিক আছে? তো প্রথমে দেখি যে এখানে কি কি হচ্ছে। তো স্টার্ট হবে আমার সেকেন্ড নোড থেকে বা 2 থেকে। তো আমি প্রথমে কি করব, সেকেন্ড নোডে ডাটাটা প্রিন্ট করব। প্রিন্ট করার পর সেকেন্ড নোডের যে লিংক থাকবে সেটাও প্রিন্ট করব, ঠিক আছে? তো আমার এই দুইটা প্রিন্ট করা শেষ। এখন এই যে সেকেন্ড নোডের লিংকের মধ্যে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, মানে এটা আমাকে ফার্স্ট নোডে যাওয়ার জন্য বলছে। তা আমরা আমাদের ফার্স্ট নোড কোনটা, এইটা, তাই না? এটা ফার্স্ট নোড। তো সেকেন্ড নোডের যেহেতু লিংকের মধ্যে বলে দিছে তুমি ফার্স্ট নোডে যাও, তা আমরা একটু আগে কি পড়ছিলাম, এই যে সরি সেকেন্ড নোড বলছি, ফার্স্ট নোডের যে স্টার্ট টু না, তো ফার্স্ট নোডের লিংকের মধ্যে যেহেতু আমাকে বলে দিছে তুমি সেকেন্ড নোডে যাও, তো একটু আগে আমরা দেখছি ফার্স্ট নোডের লিংকের মধ্যে আমাদের সেকেন্ড নোডকে ডিনোট করা থাকে, সেকেন্ড নোডের অ্যাড্রেস দেওয়া থাকে, ঠিক আছে? তো এই যে ফার্স্ট নোডের লিংকের মধ্যে আমার সেকেন্ড নোডের অ্যাড্রেস দেওয়া আছে, তো আমি সেকেন্ড নোডের মধ্যে চলে আসছি। তো সেকেন্ড নোডে আসার পর কি হবে, সেকেন্ড নোডের ডাটাটা আমি প্রিন্ট করব, দেন সেকেন্ড নোডের লিংকটা আমি প্রিন্ট করব বা অ্যাড্রেসটা আমি প্রিন্ট করব। তো সেকেন্ড নোডের অ্যাড্রেসের মধ্যে আমার থার্ড নোড কি হবে, এখানে 4 দেওয়া আছে, তো এটা আমার ফার্স্ট নোড, সেকেন্ড নোড, থার্ড নোড, এই যে ফোর্থ নোড, ঠিক আছে? তো আমার থার্ড নোডের অ্যাড্রেস আমি পাই গেছি, কোথায় পাইছি, সেকেন্ড নোডের লিংকের মধ্যে আমি থার্ড নোডের অ্যাড্রেস পাইছি। তো এই যে উপরে যেমন দেখছি সেকেন্ড নোডের লিংকের মধ্যে আমার থার্ড নোডের অ্যাড্রেসটা আমি পাইছি, ঠিক আছে? তো আমি থার্ড নোড পেয়ে গেছি। এরপরে কি করব, থার্ড নোডের ডাটাটা প্রিন্ট করব, দেন থার্ড নোডের লিংক প্রিন্ট করব, ঠিক আছে? তো থার্ড নোডের লিংক যখন আমি প্রিন্ট করে ফেলছি, তো এই থার্ড নোডের লিংকের মধ্যে কে থাকবে, ফোর্থ নোডের অ্যাড্রেস থাকবে। তো এখানে ফোর্থ নোডের অ্যাড্রেস কি, এই যে 3 দেওয়া আছে, তো 1 2 3। তো এই 3 নাম্বার নোডটাই হচ্ছে আমার ফোর্থ নোড, ঠিক আছে? তো ফোর্থ নোডের ডাটাটা আমি একবার প্রিন্ট করব, তারপর ফোর্থ নোডের লিংক আমি প্রিন্ট করব। ফোর্থ নোডের লিংকের মধ্যে কে আছে, ফোর্থ নোডের লিংকের মধ্যে আছে নাল, তাই না? তো যেহেতু নাল আছে, তো ওই নাল তার মানে কি এই লিস্টের মধ্যে আমার এরপরে আর কোনো নোড নাই, তাই না? যেহেতু নাল পাইছে, তো নাল নাল পাওয়ার পরে হচ্ছে আমরা এই অপারেশন গুলো অফ করে দেব, মানে এরপরে লিংক খোঁজাখুঁজি, নোড খোঁজাখুঁজি, এই জিনিসগুলো আমরা অফ করব। দেন আমার লিস্টটা প্রিন্ট করানো কমপ্লিট হবে, ঠিক আছে? তো এই নাল তো অ্যারের মধ্যে, আমরা যদি অ্যারে দিয়ে এগুলা তৈরি করব, তো অ্যারের মধ্যে নাল নামে কোনো প্রপার্টি তো নাই, তাই না? তো এই নাল, এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করব -1 দিয়ে, ঠিক আছে? তো -1 মানেই ধরে নেব যে নাল। তো এইটুকু পোর্শন যদি আমি বুঝে থাকি তাহলে আমি হচ্ছে সুডোকোডের দিকে মুভ করি, ঠিক আছে? যে এইখানে কি ঘটনা ঘটতেছে, তাহলে এই জিনিসটা বুঝার পরে হচ্ছে সুডোকোডটা বুঝতে সহজ হবে আর কি। জিনিসটা হচ্ছে এমন, কারণ সুডোকোডে অ্যারে নিয়ে কাজ করব, দেন এই ইন্ডেক্স গুলাও তখন মানে কিভাবে কোথায় কি হইতেছে ওই জিনিসগুলা বুঝবো আর কি, ঠিক আছে? তো আমরা সুডোকোডের দিকে যাই। এখানে মনে রাখতে হবে যে সবসময় বলে দিতে হবে স্টার্ট কোত্থেকে হচ্ছে, ঠিক আছে? একটা লিস্টের মধ্যে স্টার্টিং নোড কোনটা সেটা আমাকে বলে দিতে হবে। আর লাস্টের নোডটা আমরা অলওয়েজ পেয়ে যাব, কিভাবে পাবো, নালের মাধ্যমে লাস্ট নোডটা আমি পেয়ে যাব, ঠিক আছে? তো এই যে স্টার্ট নোডটা আমাকে অলওয়েজ মেনশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই সুডোকোডের মধ্যে কি হইতেছে। তো এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে হচ্ছে আমি সুডোকোড এক্সপ্লেন করব। তো এখানে হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, ডাটার যে সেকশনটা ওটা হচ্ছে একটা অ্যারের মধ্যে নিয়ে নিতে হবে, ঠিক আছে? অ্যারের মধ্যে আমার ডাটা সেকশনটা নেওয়া হয়ে গেছে। এখানে 37 50 69 404 এইটা যেইভাবে আছে সেইভাবেই হচ্ছে আমি নিয়ে নিলাম, ঠিক আছে? ডাটা নামে একটা অ্যারের মধ্যে আমি এই জিনিসগুলো নিয়ে নিছি। তারপর কি করব, লিংক নামে একটা অ্যারে বানাবো, লিংক নামে অ্যারের মধ্যে এই জিনিসগুলো আমি নিয়ে নেব। যেমন 4 1 -1, এই যে বললাম -1 এইটা হচ্ছে আমার নাল, ঠিক আছে? তারপর 3, এই যে 4 1 এই যে নালকে আমি -1 দিয়ে নিলাম, তারপর হচ্ছে 3, ঠিক আছে? তো আমি এই যে লিংকের জন্য হচ্ছে একটা অ্যারে নিয়ে নিলাম। তারপর হচ্ছে স্টার্ট, এই স্টার্ট হচ্ছে 2। এই তিনটা জিনিস অলওয়েজ আমার মানে কালেক্ট করে নিতে হবে, ইউজার থেকে হোক বা যদি আগে থেকে দেওয়া থাকে তো সেগুলো দেওয়া থাকলে তো ভালোই। তো এই জিনিসগুলো হচ্ছে আমার কালেক্ট করতে হবে, দেন হচ্ছে আমি আমার লিস্ট নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? লিংক লিস্ট নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা যাই হোক, তো আমি কি করলাম, এ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যেটার মধ্যে আমি স্টার্টকে রেখে দিলাম, কারণ এই যে স্টার্টের ভ্যালুটাকে তো আমি চেঞ্জ করব না। তো এই যে এ নামে যে ভেরিয়েবলটা নিয়েছি যেটা স্টার্ট থেকে শুরু হচ্ছে, তো স্টার্ট মূলত কি, এই যে এই লিংক, প্রথম নোডের এই লিংকটাই হচ্ছে স্টার্ট, তাই না?
বা প্রথম নোড, নোড কোত্থেকে শুরু হইতেছে, নোড এর পরে কই যাবে, যেমন এই জায়গায় আসি যে নোড কোত্থেকে শুরু হইতেছে, নোড প্রথম নোডের পর দ্বিতীয় নোড কোনটা হবে, তারপর তৃতীয় নোড কোনটা হবে, তারপর এরকম করতে করতে নোডগুলো যে ডিফাইন করি এগুলো আসলে লিংক দিয়ে ডিফাইন করা হয়, তাই না? তো এই যে এর মধ্যে আমি বেসিক্যালি লিংকটাকে রাখতেছি। এর মধ্যে লিংক মানে হচ্ছে মানে সরাসরি লিংকটাকে রাখতেছি না, এর মধ্যে হচ্ছে আমি ইন্ডেক্সটাকে রাখতেছি। বলতে পারি যে এই যে ডাটার এই যে রেগুলার ইন্ডেক্সকে রাখতেছি, ঠিক আছে? এখানে চারটা লিংক আছে, তো চারটা ডাটা আছে, ঠিক আছে? প্রতিটা ডাটার সাথে একটা করে লিংক কানেক্টেড, ঠিক আছে? তো আবার এই যে চারটা ডাটা, চারটা লিংকের জন্য আমার চারটা ইন্ডেক্স আছে, যেহেতু এটা হচ্ছে একটা অ্যারে, এটা একটা অ্যারে, তো এই অ্যারের জন্য এই ইন্ডেক্স, ঠিক আছে? এই অ্যারের জন্য এই ইন্ডেক্স, তাই না? তো একইভাবে এই দুইটা অ্যারের জন্য এই ইন্ডেক্স, এই দুইটা অ্যারের জন্য এই ইন্ডেক্স, এরকম ভাবে আর কি। মানে এই নোডের ইন্ডেক্সটা হচ্ছে এইটা, এই নোডের ইন্ডেক্সটা হচ্ছে এইটা, এই নোডের ইন্ডেক্সটা হচ্ছে এটা, এবং এই নোডের ইন্ডেক্সটা হচ্ছে এইটা। তো আমি যদি ডাটা 3 মেনশন করি তাহলে আমার ডাটার এইটা আমি পেয়ে যাচ্ছি। আমি যদি লিংক 3 মেনশন করি দেন আমি এটা পেয়ে যাচ্ছি, তাই না? জিনিসটা হচ্ছে এমন। তো আমি ইন্ডেক্স যেহেতু অ্যারে নিয়ে কাজ করতেছি, তো ইন্ডেক্সটা আমার একটু মানে কি বলে যে হিসেবে রাখা লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই জায়গায় এই যে এ দিয়ে হচ্ছে আমি ইন্ডেক্সটাই আসলে হিসেবে রাখতেছি, জিনিসটা হচ্ছে এমন, ঠিক আছে? এ মানে হচ্ছে ইন্ডেক্স। আমি স্টার্ট দিলাম, স্টার্ট যেই নোডটা স্টার্ট হবে, হ্যাঁ, যেই নোডটা আমার স্টার্টিং এ থাকবে সেটাই হচ্ছে আমি এর মধ্যে নিয়ে নিলাম। একটু আগে আমি এর স্টার্টের মধ্যে কত ছিল, 2 ছিল, তো এখন আমার এর মধ্যে কত আছে, 2 আছে, ঠিক আছে? তো স্টার্ট যখন আমি নিয়ে নিলাম এর মধ্যে, তো এখানে 2 দিয়ে তো আসলে এইটাকে বুঝাইতেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি এই যে নোড 1 2, আমার এখানে প্রথম নোডটাকে 1 ধরতেছি, দ্বিতীয় নোড 2 ধরতেছি, 3 4, আমার গণনাটা ডাইরেক্ট আমি 1 থেকে শুরু করতেছি, কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে কি হয়, গণনা 0 থেকে শুরু হয়। তো এই জন্য আমি a-1 অলওয়েজ মানে বিবেচনায় রাখবো আর কি, ঠিক আছে? এখন আমি চেক করব এ কি -1 কিনা, ঠিক আছে? এর মধ্যে এখন আছে 2, তো 2 তো আমার -1 না, তাই না? 2 কি আমার -1? অবশ্যই না। 2 যেহেতু আমার -1 না, তো সেক্ষেত্রে আমি কি করব, যে a মাইনাস প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? ডাটার a-1 কে প্রিন্ট করব। মানে এই যে ডাটার মধ্যে a কত, a হচ্ছে 2, ঠিক আছে? a হচ্ছে 2, তো ডাটার a-1 মানে কত, এই 2 -1 মানে হচ্ছে 1, ঠিক আছে? এই 1টাকে সে ধরবে। ডাটার 1 মানে কত, ডাটার 1 মানে হচ্ছে 500, এটা হচ্ছে ডাটা, তাই না? আবার যদি লিংকের a-1 দিই, a-1 মানে লিংকের 1, ঠিক আছে? আমি পরবর্তী নোডের অ্যাড্রেস পাই যেতেছি। তো এইভাবেও আসলে জিনিসটা চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যে কি হবে এখানে, ডাটা আর লিঙ্ক প্রিন্ট করবে, ঠিক আছে? তো ডাটা আর লিঙ্ক যেহেতু প্রিন্ট করতেছে, এরপরে আমাকে লিঙ্কটা আপডেট করতে হবে না? কেন লিঙ্ক আপডেট করতে হবে? কারণ প্রথমবার যে লিঙ্ক বলতেছি, সরি, এ কে হচ্ছে আমাকে আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে? কারণ এ প্রথমবার হচ্ছে এই ফার্স্ট নোডকে হচ্ছে মানে পয়েন্ট করতেছে বা ডিনোট করতেছে, ঠিক আছে? এরপর তাকে সেকেন্ড নোডের কাছে যাওয়া লাগবে না, তো সেকেন্ড নোডের কাছে সে কিভাবে যাবে? এই যে লিঙ্কের a-1 পজিশনে, লিংকের a-1 পজিশনে যেই ইয়েটা আছে, যে ভ্যালু আছে বা যে অ্যাড্রেস আছে, সেটাই তো আমার সেকেন্ড নোড, তাই না? বা এর পরের নোড। তো এর পরের নোড এসে যাবে লিংকের a-1 এ যেই ভ্যালুটা থাকবে সেটাই হবে আমার a, ঠিক আছে? সেটাই কি হবে, আমার a হবে। তো ওই জিনিসটাই করলাম, যে a ইজ ইকুয়াল টু লিংক a-1, তো এইটার মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই তো হবে আমার a, মানে এর পরের নোডের কি ইন্ডেক্স বা অ্যাড্রেস, ঠিক আছে? এর পরের নোডের ইন্ডেক্স বা অ্যাড্রেস যেটাই হোক না কেন, সেটা যদি -1 না হয় তাহলে এই লুপটা হচ্ছে আবার চলবে। তো ওইটার কি বলে, এ তো এখন আমার -1 না, এই কত, এ হচ্ছে 1, তো এই যেহেতু 1, সেই লুপটা হচ্ছে কি করবে, আবার চলবে। তো আবার চললে তো ডাটার a-1 মানে এখন তো এর মধ্যে আছে 1, তো ডাটার a-1 মানে কত, 0। তো এই ডাটার 0তম পজিশনে 37 আছে, সে এটা প্রিন্ট করবে। দেন লিংকের 0তম পজিশন মানে কি, a-1, তাই না? তো ওইটাই তো, কারণ এর মধ্যে এখনো একই আছে। তো লিংকের a-1 এর মধ্যে যেটা থাকবে সেটা সে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর সে এটাকেই এ দিয়ে আপডেট করবে, মানে এরপরে তাকে কোথায় যাওয়া লাগবে সেটা সে মানে বুঝে নিবে আর কি। যেহেতু এখানে 4 আছে, তো 1 2 3 4 আমার ফোর্থ নোডের কাছে যাওয়া লাগবে।
তো এই কোডের মধ্যে আসলে এতটুকুই কাজই হয়েছে, এটাই বারবার রিপিট করা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে সে পরপর সবগুলা নোট প্রিন্ট করবে, ডাটা এবং লিঙ্ক, প্রত্যেকটা নোডের ডাটা এবং লিঙ্ক সে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে শেষে গিয়ে কি হবে, যখন লাস্ট নোডের এই যে লিঙ্কটা সে দেখবে, লাস্ট নোডের লিঙ্কের মধ্যে থাকবে নাল। নাল মানে কত? -1। এই জায়গায় আমরা -1 দিয়ে রিপ্রেজেন্ট করছি জিনিসটাকে। তো সে যদি -1 পায় তাহলে সে কি করবে, লুপটা ব্রেক করে দিবে, ঠিক আছে। লুপ ব্রেক করে বাইরে চলে আসবে, তো তার লিস্ট প্রিন্ট করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই সুডো কোডটার উপরেই হচ্ছে এখন আমরা কোড ইমপ্লিমেন্টেশন দেখব যে কিভাবে করতে হবে। তো আমি এখানে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি, কেউ চাইলে সি অথবা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, ঠিক আছে। ওকে, প্রথমে আমি কোডের বেসিক স্ট্রাকচারটা রেডি করে নিই। ঠিক আছে, এখন হচ্ছে আমাকে এই যে ডাটা এবং লিঙ্কের জন্য যে অ্যারে, এই দুইটা অ্যারে নিয়ে নিতে হবে, এবং স্টার্টের জন্য স্টার্টের ভ্যালুটাকেও মেনশন করতে হবে। তো আমি প্রথমে কি করলাম, অ্যারে নিলাম একটা ইন্টিজার টাইপের অ্যারে, তাই না। ডাটা নামে একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে হচ্ছে আমি ভ্যালুগুলো দিয়ে দিলাম। কি কি আছে এখানে, 37 50 69 404, 37 50 69 404। ওকে, এরপর আমি কি করব, লিংকের জন্য যেটা ভ্যালুগুলো নিয়ে নেওয়ার সেগুলো নিয়ে নেব, ঠিক আছে। লিংকও যেহেতু আমার একটা অ্যারে, লিংকের গুলোও আমি নিয়ে নেব। চাইলে এটা এক লাইনে নিয়ে নেওয়া যায়, এখানে কমা দিয়ে এই জিনিসটা এখানে আমি আবার ইন্টিজার মেনশন না করলেও হয়, একটু দেখতে সুন্দরের জন্য আবার লিখলাম, আচ্ছা যাই হোক। তো এরপরে হচ্ছে লিংকের জন্য আছে কি 4 1 -1 3, আর স্টার্টের জন্য আছে 2, ঠিক আছে। 4 1 -1 3, এরপর স্টার্ট আছে কত 2, সেকেন্ড নোট, এটাই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। তো এরপর আমি কি করব, ইন্টিজার ওই যে এ যেটা আমি নিছিলাম, আচ্ছা কোডের মধ্যে আমি এ কে হচ্ছে আইডিএক্স, মানে এটা যেহেতু আমার ইন্ডেক্স পয়েন্ট করে, তো এই আইডিএক্স দিয়ে নিলাম, হ্যাঁ। ওকে, তো আইডিএক্স এর মধ্যে আমার কে থাকবে, স্টার্ট থাকবে। সুডো কোডের মধ্যে এটাতে দেখছিলাম আইডিএক্স বা এর মধ্যে কে থাকবে, আমার স্টার্ট থাকবে। তো while a not is equal to -1, তো এখানে আমার কি হবে, একটা লুপ চালাইতে হবে, while idx not is equal to -1, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলার কথা, তাই না। ওকে, তো এইখানে আমি প্রথমে কি করব, যেহেতু idx আমার কাছে আছে, আমি জানি প্রথম নোড কোনটা, তো আমি এখানে প্রিন্ট করব, তাই না। কাকে প্রিন্ট করব, ডাটার idx -1 কে প্রিন্ট করব। তারপরে হচ্ছে, আচ্ছা এটা একটু মেনশন করে দিলে ভালো, যে কি প্রিন্ট করতেছি, ডাটা। ওকে, ব্যাকস্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব। আচ্ছা, তারপরে হচ্ছে লিংক, ওই ডাটার মধ্যে যে লিংক আছে সেটা সেটাকেও প্রিন্ট করতে হবে। শেষে হচ্ছে একটা নিউ লাইন নিয়ে নিতে হবে। ওকে, আমার প্রিন্টের কাজ হয়ে গেল, তাই না। এরপর আমি কি করতে হবে, এর মধ্যে যে ভ্যালুটা আছে ওটাকে আপডেট করতে হবে, তাই না। আপডেট করতে হবে কি দিয়ে, লিংক a-1, বা এ কে আমরা আইডিএক্স ধরছিলাম, সো লিংক idx-1, ঠিক আছে। এটা দিয়ে এ কে আমাকে আপডেট করে দিতে হবে। এ মানে হচ্ছে idx কে, idx is equal to link
idx minus 1 ওকে। আচ্ছা, তো শেষ, আমি একটা লিংক লিস্ট ক্রিয়েট করলাম, দেন ওটার প্রত্যেকটা জিনিস প্রিন্ট করে দেখাচ্ছি। জিনিস মানে হচ্ছে তার ডাটা এবং লিঙ্ক, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা রান করি দেখি কি অবস্থা। এই যে আমার প্রথম নোড 40, ঠিক আছে। আচ্ছা 40 কেন আসছে এখানে? আচ্ছা 40 দিয়েছিলাম, এটা তো 50 হবে তাই না? আচ্ছা একই কথা, প্রথম নোড 50 এবং এটার মধ্যে আছে 1, মানে এর পরের নোডের অ্যাড্রেস আর কি। প্রথম নোড, দ্বিতীয় নোড, তৃতীয় নোড, চতুর্থ নোড। এরপর আর কোনো কিছু প্রিন্ট হয় নাই। কেন হয় নাই? কারণ এই চতুর্থ নোডে আমি -1 পাইছি, মানে আমার এখানেই এটাই হচ্ছে আমার লাস্ট নোড। সো আমার ফার্স্ট নোড 50, লাস্ট নোড -1, ঠিক আছে। থার্ড নোড 37, ফোর্থ নোড হচ্ছে সরি সেকেন্ড নোড 37, ফোর্থ নোড হচ্ছে 404, এইটা আর কি। তো আমি দেখতেছি আমার সবকিছু ঠিক আছে। তো এই ছিল আর কি লিংক লিস্টের প্রথম ভিডিও, যে এখানে কিভাবে হচ্ছে একটা লিংক লিস্ট আমরা ক্রিয়েট করব এবং এই লিংক লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে কিভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি এবং কিভাবে একটা নোড থেকে আরেকটা নোডে আমরা যাব অ্যারে ব্যবহার করে। এই ছিল সম্পূর্ণ আলোচনা। তো আশা করি বুঝাতে পারছি ঠিকঠাক ভাবে যে বেসিক থেকে একটা লিংক লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা লিংক লিস্ট জিনিসটা কি। যদি কোথাও কোনো কনফিউশন থাকে ভিডিওটা আরেকবার দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এই ছিল আর কি আজকের আলোচনা। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আসলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আর কি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।